তো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে চলে এলাম, যেটা সম্পর্কে হয়তোবা আপনারা ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে গুগল প্লে স্টোরের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব, যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। তো আপনাদের যাদের মোবাইলে গুগল প্লে স্টোরটি রয়েছে, বা আপনারা যারা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন বা ইনস্টল করে থাকেন, তাদের অবশ্যই সেটিংসগুলো জানা দরকার। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা গুগল প্লে স্টোরের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে কিন্তু জানতে পারবেন। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে যে সেটিংসটা শেয়ার করব সেটা হচ্ছে ভাইরাস সংক্রান্ত সেটিংস। তো অনেক সময় দেখবেন কি, আমরা যখনই আমাদের প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি, তখন কিন্তু আমাদের মোবাইলে বিভিন্ন রকম ভাইরাস সংক্রান্ত কিন্তু কাজ করে থাকে, বা আমাদের মোবাইলে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু অ্যাটাক করে থাকে। তো এতে করে আমরা অনেকেই আছি যারা কি করি, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি, কিন্তু আমরা জানি না যে প্লে স্টোরে একটা সেটিংস রয়েছে, যে সেটিংসটি করলে কিন্তু আপনাদের মোবাইলে কোনো রকম ভাইরাস সংক্রান্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ওপেন হবে না, বা আপনাদের মোবাইলে কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ইনস্টল হবে না। যেসব অ্যাপ্লিকেশনে ভাইরাস রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিবে। তো এই সেটিংসটি করার জন্য আপনারা কি করবেন, আপনারা জাস্ট আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে কোনায় 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট নামে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন। তো আপনারা এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু এখানে ইনেবল করা রয়েছে। তো এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যাপ উইথ এ প্লে প্রোটেক্ট। তো আপনাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে অফ করা থাকবে। তো আপনারা এখানে যে কাজটি করবেন, আপনারা জাস্ট এখানে এটাকে কিন্তু অন করে দিবেন। অন করার ফলে কিন্তু আপনাদের মোবাইলে কোনো রকম ভাইরাস সংক্রান্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে অ্যাটাক করতে পারবে না। তো অবশ্যই আপনারা যারা প্লে স্টোরটিকে ইউজ করেন তারা এই সেটিংসটি করে নেবেন। তো ফ্রেন্ডস, সেকেন্ড যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা করার জন্য একইভাবে আপনারা আপনাদের প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে যে কাজটি করবেন, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখানে সেটিংস অপশানে চলে যাবেন। সেটিংস অপশানে যাওয়ার পর আপনারা এখানে যদি নিচে স্ক্রল করেন তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন। তো যাদের মোবাইলে এই অপশনটি এখানে ইনেবল করা রয়েছে তারা মনে করবেন যে তাদের মোবাইলটি কিন্তু অফিসিয়াল, আর যাদের মোবাইলে এই অপশনটি নেই তারা অবশ্যই ভাবতে পারেন যে আপনাদের মোবাইলটি কিন্তু আনঅফিসিয়াল। তো এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের মোবাইলটি আদৌ অফিসিয়াল না আনঅফিসিয়াল। তো ফ্রেন্ডস, থার্ড যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা করার জন্য একইভাবে আপনারা এখানে 3 লাইন অপশনটিতে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আবার আপনারা এখানে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন থিম নামে। তো আপনারা জাস্ট এই থিমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে 3টি অপশন পেয়ে যাবেন। তো এখানে সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন ডার্ক। তো আপনারা যদি এই ডার্ক অপশনটি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলটির যে প্লে স্টোরটি রয়েছে সেটা কিন্তু ডার্ক থিমে কিন্তু রূপান্তরিত হবে। তো এতে করে কিন্তু আপনারা খুব ইজিভাবে আপনাদের প্লে স্টোরটিকে ইউজ করতে পারবেন, এবং ডার্ক মোডে কিন্তু আপনারা আপনাদের প্লে স্টোরটিকে ইউজ করতে পারবেন। তো এতে করে কিন্তু আপনারা খুব সহজভাবে এবং আপগ্রেডভাবে আপনাদের প্লে স্টোরটিকে ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এছাড়াও কিন্তু আরও অনেকগুলো সেটিংস কিন্তু এখানে রয়েছে, যেগুলো আমি আজকের ভিডিওটিতে দেখালাম না আপনাদেরকে, কারণ আজকের ভিডিওটিতে যদি সেগুলো দেখাতে যাই তাহলে হয়তো বা ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে। তো আপনারা যদি সে সংক্রান্ত সেটিংসগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য নেক্সট আরেকটি টিউটোরিয়াল ক্রিয়েট করে দিব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম নিত্য নতুন ট্রিক্সগুলো কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করে থাকি। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সব আপনারা ভালো থাকবেন।